হ্যালো, ওয়েলকাম। তো আজকের টপিক পরাবর্ত ও অপরাবর্ত প্রক্রিয়া, মানে রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রক্রিয়া। তো রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস বা পরাবর্ত অপরাবর্ত প্রক্রিয়া এটা কি সেটা বোঝার জন্য আমি একটা পিস্টনযুক্ত সিলিন্ডার নিলাম, তাতে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে। এবারে এই পিস্টনের ওপরে আমি প্রচুর সংখ্যক বালির ছোট ছোট কণা রেখে দিলাম, প্রচুর সংখ্যক অনেকগুলো বালির কণা আমি রেখে দিয়েছি। এবারে আমি যদি ইচ্ছা করি যে আমি এই পিস্টনটাকে আমি ওপরের দিকে নিয়ে যাব, অর্থাৎ গ্যাসটাকে আমি প্রসারিত করব, তাহলে দুটো প্রসেসে করতে পারি। এক নম্বর কি হতে পারে না, আমি এই প্রত্যেকটা কণাকে একটা 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 করে বাইরে বের করতে পারি। মানে প্রথমে একটা কণা তুলে নিলাম, পরের স্টেপে আবার একটা কণা তুললাম, পরের স্টেপে আবার একটা কণা তুললাম, এভাবে করতে পারি। আর দু নম্বর কি করতে পারি, ওইটা গেল এক নম্বর। এক নম্বর কি করতে পারি, প্রত্যেকটা স্টেপে একটা 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 করে আমি বালির কণা তুলতে পারি। সেই স্টেপটা হলো রিভার্সিবল বা পরাবর্ত প্রক্রিয়া। রিভার্সিবল বা পরাবর্ত প্রক্রিয়া। আর আরেকটা কি হতে পারে, আমি সব বালির কণাগুলোকে একসঙ্গে হঠাৎ তুলে দিলাম, তাহলে কি হবে, পিস্টনটা হঠাৎ করে ওপরে চলে যাবে, তাহলে সেটা হবে অপরাবর্ত প্রক্রিয়া। অপরাবর্ত প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে কি হলো, রিভার্সিবলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি বালির কণাগুলোকে আমি একটা একটা করে সরাচ্ছি। এখানে বালির কণা সরানো মানে কি, চাপটা অল্প 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 করে কমানো, প্রত্যেকটা স্টেপে খুব অল্প পরিমাণ চাপ কমাচ্ছি। আর অপরাবর্ত প্রক্রিয়া কি, একবারে সব বালির কণা সরিয়ে নিচ্ছি, মানে চাপটা আমি হঠাৎ করে খুব কমিয়ে নিলাম, হঠাৎ করে চাপটা কমিয়ে নিচ্ছি। তার মানে দেখতে পাচ্ছি কি, রিভার্সিবল প্রক্রিয়াটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে হচ্ছে, ছোট 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 ধাপে হচ্ছে। রিভার্সিবল প্রক্রিয়া কি বলতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে, ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে হয়। আর ইরিভার্সিবল প্রক্রিয়াটা কি হয়, ইরিভার্সিবল প্রক্রিয়াটা হঠাৎ সম্পন্ন হয়, হঠাৎ করে আমি চাপটা কমিয়ে নিলাম। আর একটা কি, ঠিক আছে। এবার আমি এই রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রক্রিয়া দুটোকে আমি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। এবার আমি শুধুমাত্র পরাবর্ত প্রক্রিয়া বা রিভার্সিবল প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করছি। এক নম্বর কি, এই প্রক্রিয়াটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সম্পন্ন হয়। কি হয়, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সম্পন্ন হয়, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে সম্পন্ন হয়। দু নম্বরে কি না, এর যে আমি বাহ্যিক যে চাপটা আমি প্রয়োগ করছি বা চাপটা সরাচ্ছি, সেটা গ্যাসের যে নিজস্ব চাপ তার থেকে খুব অল্প পরিমাণে বেশি বা কম হয়। বাহ্যিক চাপ মানে আমি বাইরে থেকে যে চাপটা প্রয়োগ করাচ্ছি বা যে চাপটা সরিয়ে নিচ্ছি, আমি বাহ্যিক যে চাপটা, যেটাকে আমি পি এক্সটার্নাল বলতে পারি, সেটা কি হচ্ছে, গ্যাসের চাপের চেয়ে খুব অল্প পরিমাণে বেশি বা কম হয়, খুব অল্প পরিমাণে বেশি বা কম হয়। নিয়ার ইকুয়াল টু, আমি যেটা বলতে পারি, নিয়ার ইকুয়াল টু গ্যাসের চাপ বা পি। মানে কি এটা, এখানে কারণ চাপটা আমি খুব অল্প পরিমাণে কমাচ্ছি বা বাড়াচ্ছি, খুব অল্প পরিমাণে আমি চাপের পরিবর্তন কত করছি, চেঞ্জ ইন প্রেসার যদি বলি, চেঞ্জ ইন প্রেসার কত, ডিপি পরিমাণে আমি চাপটা কমাচ্ছি বা বাড়াচ্ছি। তার মানে এখানে বাহ্যিক চাপটা গ্যাসের চাপের প্রায় সমান ধরা যেতে পারে, নিয়ার ইকুয়াল টু গ্যাসের চাপ ধরেছি। তার মানে যদি এবার আমি একটা পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নিলাম, ধরা যাক প্রাথমিক অবস্থায় এর মধ্যে গ্যাস আছে। প্রাথমিক অবস্থায় যে গ্যাসের যে চাপ, গ্যাসের চাপটাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, আর বাহ্যিক চাপকে যদি আমি পি এক্সটার্নাল দিয়ে ডিনোট করি, বা পি এক্সটার্নাল দিয়ে ডিনোট করি, তাহলে প্রাথমিক অবস্থায় কি হবে, গ্যাসের চাপ ইজিক্যাল টু বাহ্যিক চাপ, গ্যাসের যে নিজস্ব চাপটা ইজিক্যাল টু বাহ্যিক চাপটা। পরবর্তী ক্ষেত্রে আমি কি করছি, প্রথমে কি বললাম যে এটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে হয়। আর কি দেখলাম, তখন দেখেছিলাম কি না, বালির কণাগুলোকে খুব প্রত্যেকটা ধাপে একটা একটা করে বালির কণা সরাচ্ছিলাম, মানে চাপটা প্রত্যেকটা ধাপে অল্প অল্প পরিমাণ করে কমাচ্ছিলাম।
তার মানে আমি চাপটা ডিপি পরিমাণ, ধরে যাক আমি ডিপি পরিমাণ চাপ কমালাম। তো প্রথম স্টেপে কি হলো, পি এক্সটার্নালটা তাহলে কি হবে, গ্যাসের যে চাপটা ছিল মাইনাস ডিপি, পি এক্সটার্নাল সমান পি মাইনাস ডিপি। ডিপি পরিমাণ চাপটা কমানোর ফলে পিস্টনটা হয়তো এই জায়গায় এলো, সাপোজ কত পরিমাণ চাপ কমিয়েছি, ডিপি পরিমাণ। তাহলে এখন যে বাহ্যিক চাপটা কত, গ্যাসের চাপ মাইনাস ডিপি। পরবর্তী ক্ষেত্রে যদি আমি আবার ডিপি পরিমাণ চাপ কমাই, পরবর্তী ক্ষেত্রে আমি আবার ডিপি পরিমাণ চাপ কমালাম, তাহলে তখন পি এক্সটার্নালটা কত হবে, পি মাইনাস 2 ডিপি। চাপটা কমছে মানে আয়তনটা বাড়বে। তাহলে প্রাথমিক অবস্থায় যদি আয়তন ভি থাকে, পরবর্তী ক্ষেত্রে আয়তনটা কমবে ভি প্লাস ডিভি, আয়তনটা ডিভি পরিমাণ করে কমবে, ডিভি পরিমাণ করে আয়তনটা বাড়বে। চাপ যদি ডিভি পরিমাণ করে কমে, আয়তনটা ডিভি পরিমাণ করে বাড়বে। আর পরের স্টেপে আমি চাপ পি, আয়তনটা পি প্লাস ভি প্লাস 2 ডিভি। পরবর্তী স্টেপে কি হলো, আয়তনটা ভি প্লাস 2 ডিভি হলো। এবারে আমি যদি দেখতে চাই, এখানে কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখতে হবে, সেটা হলো এখানে কিন্তু বাহ্যিক চাপটা কি দেখছি, প্রত্যেকটা স্টেপে বাহ্যিক চাপটা আমার পরিবর্তন হচ্ছে, মানে প্রত্যেকটা স্টেপে ডিবি পরিমাণ করে করে বাহ্যিক চাপটা কমছে। তাহলে এখানে কিন্তু বাহ্যিক চাপ পি এক্সটার্নালটা নট ইজিক্যাল টু 0, বাহ্যিক চাপ কিন্তু নট ইজিক্যাল টু 0 নয়, নট ইজিক্যাল টু কনস্ট্যান্ট। মানে এখানে যে বাহ্যিক চাপ পি এক্সটার্নালটা এটা কনস্ট্যান্ট বা স্থির নয়, প্রত্যেকটা স্টেপে আমি দেখতে পাচ্ছি বাহ্যিক চাপটা চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আমি একটা পরাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে আমি গ্যাস দ্বারা কৃতকার্য নির্ণয় করতে চাইব, সাপোজ একটা পরাবর্তক প্রক্রিয়া হচ্ছে, আমি এখানে গ্যাস দ্বারা কৃতকার্য নির্ণয় করব। আর গ্যাস দ্বারা কৃতকার্য মানে কি, গ্যাসের সম্প্রসারণ। তাহলে যদি আমি লিখতে চাই পরাবর্তক সম্প্রসারণ, সম্প্রসারণ হলে গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য আর ডব্লু ইজিক্যাল টু কত হবে, ডব্লু ইজিক্যাল টু কি হবে মাইনাস, হ্যাঁ ধরা যাক যখন আমি পরাবর্তক সম্প্রসারণ করছি তখন আয়তনটা সাপোজ V1 থেকে V2 হলো, মানে প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। তাহলে কৃতকার্যটা কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 পি ডিভি, পি এক্সটার্নাল ডিভি। আর এখানে পি এক্সটার্নালটাকে গ্যাসের চাপ পি এর সমানই ধরা যেতে পারে, সমান কত, মাইনাস V1 টু V2 পি ডিভি, কারণ পি এক্সটার্নালটা নিয়ার ইকুয়াল টু গ্যাসের চাপ পি। এবারে এটা হলো জেনারেল ফর্মুলা, গ্যাস দ্বারা কৃতকার্য বা পরাবর্তক সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্যের জেনারেল ফর্মুলা হলো এটা। এখানে মাইনাস চিহ্নটা কেন আসছে না, এখানে গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস যখন নিজে কাজ করে তখন কিন্তু মাইনাস হয়। এবারে আমি সমষ্ণ এমন একটা পরাবর্তক প্রক্রিয়া যার ক্ষেত্রে উষ্ণতাটা বা টেম্পারেচারটা স্থির, সেই পরাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে ওয়ার্ক ডান কত সেটা দেখব। সমষ্ণ পরাবর্তক প্রক্রিয়া, সমষ্ণ পরাবর্তক সম্প্রসারণের ক্ষেত্রে দেখব, সমষ্ণ পরাবর্তক সম্প্রসারণ, সমষ্ণ পরাবর্তক সম্প্রসারণ, এক্ষেত্রে ওয়ার্ক ডান কত সেটা আমি দেখব। এক্ষেত্রে ওয়ার্ক ডান ডব্লিউ ইজিক্যাল টু, প্রথম কি দেখলাম জেনারেল ফর্মুলাটা মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 পি ডিভি। এবার এই পিটা আমি কি লিখতে পারি, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে কি জানি, পিভি সমান nRT। তাহলে পি সমান লিখতে পারি nRT বাই ভি, পি সমান nRT বাই ভি। তাহলে আমি এখানে পি এর জায়গায় আমি nRT বাই ভি বসাবো, V1 টু V2 nRT বাই ভি ডিভি সমান কি মাইনাস nRT, এই nRTটা এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট জানি, এনও কনস্ট্যান্ট, তাহলে nRTটাকে আমি বাইরে বের করে নিতে পারি, nRT ইন্টিগ্রেশন V1 টু V2 ডিভি বাই ভি সমান মাইনাস nRT, এর যে ইন্টিগ্রেশনটা বেরোবে সেটা হলো ln V2 বাই V1। এটা হলো সমষ্ণ পরাবর্তক সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা সম্পাদিত কার্য। এটা হলো
ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এটাকে যদি আমি ln থেকে আমি যদি লগ টার্মে নিয়ে যাই কী হবে, 2.303 দিয়ে গুণ করবো, ডব্লিউ সমান মাইনাস 2.303 nRT log v2 by v1 log v2 by v1। এবারে আমি এই v2 by v1 টার্মটাকে আমি এটাতে আমি আয়তন, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আয়তনের মান দেওয়া থাকে তাহলে আমি এই টার্মে বের করতে পারবো, আর যদি কোনো অঙ্কের ক্ষেত্রে প্রেসার টার্মে দেওয়া থাকে প্রবলেমটা, তাহলে কীভাবে বের করবো? আমরা বয়েলের সূত্র থেকে জানি v proportional to 1/p। তাহলে কি v2 by v1 ইজিক্যাল টু p1/p2 লিখতে পারি। তাহলে যদি আমি প্রেসার টার্মে লিখি ফর্মুলাটাকে, w সমান মাইনাস 2.303 nRT log p1/p2। এটা হচ্ছে প্রেসার টার্মে গ্যাস দ্বারা সম্পাদিত কৃতকার্য কিসে? সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণের ক্ষেত্রে। এবারে এখানে ডব্লিউর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ওয়ার্ক ডান যে মানটা, ওয়ার্ক ডান বা কার্যের মানটা পজিটিভ হবে না নেগেটিভ আসবে? এখানে সম্প্রসারণ হচ্ছে মানে আয়তনটা v1 থেকে v2 হচ্ছে, মানে আয়তনটা বাড়ছে। সম্প্রসারণ হচ্ছে তো, তার মানে আয়তনটা বাড়ছে। পিস্টনটা ওপর দিকে উঠে যাচ্ছিল মানে আয়তনটা বাড়ছিল, আর কি চাপটা কমছিল, আয়তন বাড়ছে মানে v2 গ্রেটার v1, আর কি চাপটা কমছিল মানে p1 এর মানটা গ্রেটার দেন p2। তাহলে যদি আমি এখানে দেখি, এখানে কি v2 এর মানটা বড় v1 এর থেকে, যেহেতু এখানে v2 এর মানটা বড়, তাহলে যে log v2 বাই v1 এই মানটা পজিটিভ আসবে। তাহলে ওভারঅল ডব্লিউর মানটা এটা পজিটিভ আসবে আর এটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ আর পজিটিভ হয়ে যাবে নেগেটিভ। এখানে ওয়ার্ক ডান বা ডব্লিউর মানটা নেগেটিভ আসবে। আর যদি আমি প্রেসার টার্মে দেখতে চাই, p1 এর মানটা বড়, ওপরে আসছে পজিটিভ, ওপরে বড় আসছে নিচে ছোট, তার মানে এই পুরো মানটা আসবে পজিটিভে। পজিটিভ আর নেগেটিভে গুণ করলে ডব্লিউর মানটা আসবে নেগেটিভে। তাহলে সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা সম্পাদিত কৃতকার্য সেটা কিন্তু নেগেটিভে আসবে। এবার আসছে সমষ্ণ পরাবর্ত সংকোচন। সমষ্ণ পরাবর্ত সংকোচন বা আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, ইংলিশ টার্মে কি আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান দেখবো। সেক্ষেত্রে আমি ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলাটাকে লিখি মাইনাস nRT ln v2 by v1 বা কি আরটা দেখলাম w সমান মাইনাস nRT ln p1 by p2। সংকোচন হচ্ছে একটা গ্যাস সিলিন্ডারে পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে গ্যাস রাখা আছে, আমি সংকোচন করছি মানে আয়তনটা আগে যে আয়তনটা ছিল তার থেকে আয়তনটা কমছে, মানে পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তার মানে আয়তনটা কমছে, মানে v1 এখানে v1 গ্রেটার দেন v2, আর কি হচ্ছে চাপটা বাড়ছে, তার মানে এখানে p2 গ্রেটার দেন p1। তাহলে যদি আমি দেখতে চাই v2 বাই v1, এখানে কি দেখতে পাচ্ছি v1 এর মানটা বেশি, মানে হরে মানটা বেশি, তার মানে এখানে যদি এই মানটা যদি হরের মানটা বেশি থাকে লগের থেকে, তাহলে এই মানটা কিন্তু নেগেটিভে আসবে, আর নেগেটিভ ইন্টু নেগেটিভ সমান আসবে পজিটিভ, ডব্লিউর মানটা হচ্ছে পজিটিভ। সেম ভাবে যদি এখানে দেখতে চাই, এখানে p2 মানটা বেশি p1 এর থেকে, মানে হরে বেশি আছে লবে কম আছে, তার মানে এই মানটা পুরোটা আসবে নেগেটিভ আসবে। যখন নেগেটিভ আসবে নেগেটিভ আর নেগেটিভে গুণ করলে পজিটিভ চলে আসবে, তাহলে এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু, মানে ডব্লিউর মানটা ওয়ার্ক ডানের মানটা পজিটিভ আসবে। তাহলে কি দেখলাম, সমষ্ণ পরাবর্ত সংকোচনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের মানটা পজিটিভ আসছে, ডব্লিউ বা কৃতকার্যের মানটা পজিটিভ আসছে, সংকোচনের ক্ষেত্রে পজিটিভ, প্রসারণের ক্ষেত্রে নেগেটিভ। ওকে, এবার আসছি অপরাবর্ত প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রক্রিয়া। তো অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, এবারে উপরে সেই বালির কোণা ছিল, এই বালির কোণাগুলোকে আমি একসঙ্গে যদি সবগুলোকে একসঙ্গে হঠাৎ করে সরিয়ে নিয়ে যাই, তার মানে বালির যে ভরটা হঠাৎ করে কমিয়ে নিলাম পুরো ভরটা, তার মানে এখানে চাপটা হঠাৎ করে আমি সরিয়ে নিলাম। যদি প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ P
প্রাথমিক অবস্থায় কি হবে, যদি গ্যাসের চাপ যদি পি হয় এবং বাহ্যিক চাপ যদি পি এক্সটার্নাল হয়, তাহলে প্রাথমিক অবস্থায় পি ইজ ইকাল টু পি এক্সটার্নাল। এবারে আমি চাপটা হঠাৎ করে কমিয়ে নিলাম, বাহ্যিক চাপটা হঠাৎ করে কমিয়ে নিলাম। প্রাথমিক অবস্থায় ধরা যাক বাহ্যিক চাপ পি এক্সটার্নাল ইজ ইকাল টু পি ওয়ান। যখন আমি চাপটা হঠাৎ করে কমিয়ে নিলাম তখন পি এক্সটার্নাল ইজ ইকাল টু ধরে নিচ্ছি আমি পি টু, মানে বাহ্যিক চাপ আমি পি ওয়ান থেকে পি টু করলাম। তাহলে গ্যাসের চাপটা মানে গ্যাসের আয়তনটা, এখানে চাপ কমাচ্ছি মানে কি আয়তন বাড়বে, গ্যাসের আয়তনটা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত বাহ্যিক চাপটা পি মানে বাহ্যিক চাপটা পি টু এর সমান হয়। আবার বলছি আমি, গ্যাসের চাপটা এখানে আমি কমাচ্ছি, তো গ্যাসের আয়তনটা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না বাহ্যিক চাপটা পি এক্সটার্নালটা পি টু এর সমান হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে গ্যাসের চাপ পি এক্সটার্নালটা এখানে বাহ্যিক চাপ পি এক্সটার্নালটা গ্যাসের চাপের থেকে খুব কম বা বেশি হয়, খুব অনেকটা বেশি। ওখানে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে বেশি বা কম ছিল, এখানে পি এক্সটার্নালটা অর্থাৎ বাহ্যিক চাপটা গ্যাসের চাপের চেয়ে খুব কম বা বেশি হয়। ওকে, যদি এবার একটা আমি এই প্রক্রিয়ার ক্ষেত্রে ডব্লিউ ইরিভার্সিবল অর্থাৎ অপরিবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বা ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে ওয়ার্ক ডান নির্ণয় করব। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস v1 টু v2 পি এক্সটার্নাল ডিভি। এখানে পি এক্সটার্নাল এর মানটা কি দেখবো, পি টু এর সমান হচ্ছে, পি এক্সটার্নাল এর মানটা পি টু এর সমান পি টু ইন্টু ডিভি। তাহলে এখানে পি টুটা এখানে পি এক্সটার্নাল, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু পি এক্সটার্নালটা কনস্ট্যান্ট বা স্থির। এখানে পি এক্সটার্নাল মানে কি পি টু, তার মানে এখানে পি টুর মানটা কিন্তু স্থির। ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে পি এক্সটার্নাল মানটা কনস্ট্যান্ট হয়। v1 টু তাহলে কি হবে, w ইজ ইকুয়াল টু, তাহলে w ইজ ইকুয়াল টু মাইনাস v1 টু v2, পি টুটা বেরিয়ে যাবে সামনে যেহেতু কনস্ট্যান্ট, ইন্টু ডিভি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস পি টু ইন্টু ডিভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান। এটা হলো ডব্লিউ। ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য ডব্লিউর মানটা মাইনাস পি টু ইন্টু ব্র্যাকেটে ভি টু মাইনাস ভি ওয়ান। এবারে আমি যদি সম্প্রসারণ করি, এখানে কি করছি আমি গ্যাসের সম্প্রসারণই করছি, মানে সেক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য কত হবে, সেক্ষেত্রে ভি টুর মানটা ভি ওয়ানের থেকে বেশি হবে। সেক্ষেত্রে কি হবে, ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হবে, কারণ কি আমি এখানে সম্প্রসারণ করছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানটা পজিটিভ আসবে, ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, তার জন্য এই মানটা পজিটিভ আসবে। তাহলে ডব্লিউর মানটা ওভারঅল কি আসবে, নেগেটিভ আসবে। এটা পজিটিভ আর সামনে নেগেটিভ আছে, তার জন্য ওভারঅল ডব্লিউর মানটা নেগেটিভ আসবে। আর যদি আমি সংকোচন করি মানে গ্যাসের চাপটা বাড়াই, তাহলে কি হবে, সংকোচন হবে। সেক্ষেত্রে আয়তনটা আগে যদি আয়তন ভি ওয়ান থাকে, পরে যদি আয়তন ভি টু হয়, তাহলে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হবে। এটা কিসের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে, সংকোচন। ওকে, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু। আর চাপটা কি, আগে যদি চাপ পি ওয়ান থাকে, এখন যদি চাপ পি টু হয়, তাহলে এখানে চাপটা আমি কি করছি, সংকোচনের ক্ষেত্রে চাপটা বাড়াচ্ছি, তার মানে এখানে পি টুর মানটা বেশি হবে পি ওয়ানের থেকে। এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রসারণের ক্ষেত্রে। তাহলে আমি সেক্ষেত্রে যদি ডব্লিউর মানটা বের করতে চাই, ডব্লিউ সমান মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, সেক্ষেত্রে কি দেখলাম, ভি ওয়ানের মানটা ভি টুর থেকে বেশি, মানে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু। তার মানে এই মানটা কিন্তু নেগেটিভ আসবে, এই মানটা নেগেটিভ আসবে, আর এই মানটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ হয়। তাহলে কি দেখলাম না, অপরিবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমি প্রসারণ করি অর্থাৎ গ্যাস দ্বারা কৃতকার্য করি, তখন কিন্তু ডব্লিউর মানটা নেগেটিভ আসবে, কৃতকার্যের মানটা নেগেটিভ আসবে। আর যদি সংকোচন করি মানে গ্যাসের ওপর কৃতকার্য করি, তাহলে ডব্লিউর মানটা কিন্তু পজিটিভে আসবে। তো আমি অপরিবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ ইরিভার্সিবল, এটা কি দেখলাম, মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, যেখানে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, মানে এখানে আমি সম্প্রসারণের ক্ষেত্রে ধরছি। এবারে আমি আদর্শ ক্ষেত্রে সমীকরণ থেকে কি জানি, পিভি সমান এন আর টি। তাহলে ভি সমান এন আর টি বাই পি। ভি ওয়ান সমান তাহলে এন আর টি বাই পি ওয়ান, টেম্পারেচারটা এখানে স্থির।
V2 সমান nRT/P2। V2 এর জায়গায় আমি বসাবো মাইনাস P2 ইন্টু V2 এর জায়গায় বসাবো nRT/P2 মাইনাস V1 এর জায়গায় বসাবো nRT/P1। এবারে আমি যদি মাল্টিপ্লাই করি P2টা কি আসবে, যদি আমি পুরো ব্র্যাকেট তুলে দেবো, যে মাল্টিপ্লাই করবো মাইনাস nRT/P2/P2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস nRT/P2/P1। এবারে আমি মাইনাস nRT কমন নেব, কি নেব মাইনাস nRT কমন নিচ্ছি, তাহলে কি হবে এখানে P2/P2 হবে মানে 1 হবে, আর এখানে মাইনাস প্লাস আছে তার মানে মাইনাস যেহেতু কমন নিলাম তাহলে এখানে মাইনাস আসবে, nRT কমন নিয়ে নিয়েছি P2/P1 W irreversible is equal to minus nRT 1 minus P2/P1। এটা গেল ইরিভার্সিবল প্রক্রিয়ার ওয়ার্ক ডানের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলা যেতে পারে। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, বাকিটা পরের ক্লাসে হবে। থ্যাংক ইউ।